রাজ্যে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ শুরু করল কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR হয়েছিল প্রায় 2 যুগ আগে 2002 সালে। সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভার ক্ষেত্রে ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সিও দপ্তর জানাচ্ছে 2002 সালের বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার নামে এই ভোটার তালিকা দেখা যাবে। বিহারের ক্ষেত্রেও কমিশন প্রথম 2003 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল। সে বছরে SIR হয়েছিল বাংলার পড়শি রাজ্যে। এবার সেই তালিকা মেনেই এবারও বিহারের SIR প্রক্রিয়া চলছে। এবার কমিশন বাংলাতে কার্য সেই প্রক্রিয়া শুরু করল বলে মনে করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে সিও দপ্তর কিছু জানায়নি। সেই সূত্র মেনে এবার পশ্চিমবঙ্গেও 23 বছর আগে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল কমিশন। প্রসঙ্গত নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই বিশেষ নিবিড় SIR সমীক্ষা করে। রাজ্যগুলিতে শেষবার এই SIR হয়েছিল 2002 সাল থেকে 2008 সালের মধ্যে। বিহারে হয়েছিল 2003 সালে। ভোটার তালিকা থাকা নামের মধ্যে কারা মৃত, কারা অন্যত্র চলে গিয়েছে, কারা ভুয়ো, গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন। তারপরেই তৈরি করে সংশোধনীয় তালিকা। জুন মাস থেকে বিহারের এই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করে আগামী 1 আগস্ট। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে নীতিশ কুমারের রাজ্যে 60 লক্ষের বেশি নাম বাদ পড়েছে ইতিমধ্যে। কমিশনের একটি সূত্রে জানাচ্ছে সিও এর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসক, ডিও, অতিরিক্ত জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেলের অফিসারেরা BLO একত্রিত ভোটার তালিকায় থাকা নামের প্রত্যেকের বাড়িতে গিয়ে সমীক্ষার কাজ করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দখিল করতে হবে এক জনকে। তা যাচাই হবে। তবে 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত SIR তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। ওই সূত্রে জানাচ্ছে 2002 সালের তালিকায় যাদের নাম থাকবে না তাদের এই পারিবারিক এবং দেশের নাগরিকত্বের সূত্রে বুঝতে নথি যাচাই হবে। অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়া রাজনৈতিক দলগুলি, বুথ স্তরে প্রতিনিধিরাও যুক্ত থাকবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।